স্কুল সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে চাকরি পাওয়া সোজা নাকি কঠিন? নতুনদের জন্য সুযোগ কি আদেও আছে নাকি পুরনোরাই সমস্ত বেনিফিট নিয়ে চলে যাবে? এই সব ধরনের প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। আজকের এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে যে তোমাদের কীভাবে বা কী স্ট্র্যাটেজিতে প্রিপারেশন নেওয়া দরকার। কারণ নোটিফিকেশন বা মমতা ব্যানার্জির কিন্তু জবে থেকে ঘোষণা আমাদের সামনে এসেছে তারপর থেকে আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টুডেন্টসদের ফোন আসছে এবং সবার মনে কিন্তু একটাই প্রশ্ন যে আদেও নতুনরা কি কিছু বেনিফিট পাবে নাকি পুরনোরাই সব বেনিফিট নিয়ে চলে যাবে? আদেও সেখানে কোয়েশ্চেন লেভেল কি কঠিন হবে নাকি সোজা হবে? ঠিক আছে, তো সমস্ত প্রশ্নের একটা একটা করে উত্তর কিন্তু আজকে আমরা দেখব। যারা নতুন পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য কতটা কি বেনিফিট রয়েছে, আর যতটাই যা অপশন তোমাদের জন্য থাকুক না কেন সেটুকুকে কিভাবে তোমরা কাজে লাগাতে পারবে, সেই সবকটা বিষয় কিন্তু আজকে আমরা ইন ডিটেল আলোচনা করব। খুব বিশাল বড় ভিডিও আমি বানাবো না, তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে আমি ভিডিওটা তোমাদেরকে দেখতে বলবো। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন লেভেল। আমাদের যে পরীক্ষাটা হবে সেটার পরীক্ষার প্রশ্ন সোজা হবে না কঠিন হবে বা কোন লেভেলের হবে? অনেকে জিজ্ঞেস করছে কোয়েশ্চেন লেভেল কি গ্র্যাজুয়েশন বা মাস্টার্স ডিগ্রি লেভেলের হবে নাকি 9-10 লেভেলের হবে? দেখো, সিলেবাস যা রয়েছে তাতে পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে যে তোমরা যদি মনে করো ক্লাস 9-10-এ যা তোমরা ইতিহাস, ভূগোল, অঙ্ক, ইংরাজি, বাংলা পড়ে এসছো সেই লেভেলেরই প্রশ্ন ইজি হবে, তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণায় আছো। কারণ পুরো গ্র্যাজুয়েশন বা মাস্টার্স ডিগ্রি লেভেলে অর্থাৎ ব্যাচেলার্স এবং মাস্টার্স ডিগ্রি লেভেলে যেই লেভেলের পড়াশোনা তোমরা করে এসছো প্রশ্ন কিন্তু পরীক্ষায় সেই লেভেল থেকেই হবে। এখানে আমি আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি, ক্লাস 9-10-এর জন্য যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু মোটামুটি এক্সপেক্ট করতে পারো গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার্স লেভেলের যেই লেভেলের ব্যাচেলার্স ডিগ্রিতে যেই লেভেলের তোমরা পড়াশোনা করেছো সেই লেভেল থেকে কোয়েশ্চেন আসবে। এবং ক্লাস 11-12-এর জন্য কিন্তু আমরা হামেশাই ধরে নিতে পারি যে পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু কোয়েশ্চেন সেখানে আসবে। সুতরাং পাতি পড়াশুনো করে যদি আমরা পরীক্ষা দিতে চলে যাই তাহলে কিন্তু তোমরা ভুল ভাবছো। সেটা নোটিফিকেশন আসার পর থেকেই দেখছি অনেক স্টুডেন্টের মধ্যে একটা মাথার মধ্যে কাজ করছে যে যা করব তাড়াতাড়ি করব, খুব বিশাল সময় নেই আমাদের কাছে, মাত্র 2.5-3 মাস সময় রয়েছে, আমাকে এক্ষুনি পড়তে হবে, এক্ষুনি এখানে ভর্তি হতে হবে, আমাকে কালকে থেকেই পড়া স্টার্ট করতে হবে। এই রকম একটা হড়বড়ির মধ্যে, তাড়াহুড়োর মধ্যে কিন্তু তোমরা একটা ডিসিশন নিয়ে নিচ্ছ। ঠিক আছে, কোথাও তোমরা ভর্তি হয়ে যাচ্ছ, ইভেন আমি নিজেও দেখলাম প্রচুর জায়গায় 200 টাকা, 300 টাকা মান্থলি, 400 টাকা, 500 টাকা মান্থলিতে এরকম কোর্স করাচ্ছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আমি চাইবো সবাই যেন অবশ্যই ভালোই পড়ায়, এটাই এক্সপেক্ট করব, কিন্তু আমার মনে হয় না যে কোয়ালিটি এডুকেশন সস্তা টাকায় বা কম টাকায় অত ভালো করে পাওয়া যেতে পারে। তো একটা এত বছর পরে যখন সুযোগ এসেছে তোমাদের কাছে এতটা বড় 35,000-এর বেশি ভ্যাকেন্সি নিয়ে, তাহলে কিন্তু আমাদেরকে সেইখানে সুযোগটাকে কাজে লাগিয়ে একটু ভালোভাবে প্রিপেয়ার করে পরীক্ষাটা দেওয়া উচিত, যাতে এই 35,000 ভ্যাকেন্সির মধ্যে কিন্তু আমরা আমাদের নিজেদের নামটাও বা তোমাদের নামটাও যাতে এনলিস্ট করাতে পারো, যাতে চাকরিটা তোমরাও পেতে পারো। সুতরাং সেই জায়গায় বলে রাখলাম, তোমরা যাই ডিসিশন নেবে একদম কিন্তু চিন্তা ভাবনা করে ভালোভাবে ডিসিশন নেবে যে কিভাবে কোথা থেকে পড়া দরকার। আমি আবারও বলছি, প্রশ্ন কিন্তু স্কুল লেভেলের বা 9-10 লেভেলের একদম ইজি হবে সেরকম নয়। প্রশ্ন কিন্তু সিলেবাস গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলেই কিন্তু সিলেবাস রয়েছে, অর্থাৎ কঠিন প্রশ্ন কিন্তু অবশ্যই হবে। নেক্সট পয়েন্ট কি বলছে? পজিশন অফ নিউ স্টুডেন্টস। যারা চাকরির পরীক্ষা যারা দিচ্ছে তাদের থেকে বা তাদের তুলনায় নতুন স্টুডেন্টদের পজিশন কি? দেখো, যারা তোমরা নতুন স্টুডেন্ট রয়েছো, এরকম আমি একবারও বলবো না যে তোমরা কিন্তু বাজে জায়গায় রয়েছো বা তোমাদের চান্স নেই। চাকরি যা গেছে, চাকরি হারা যা রয়েছে, তাদের যা পরিমাণ, তাদের যা সংখ্যা, তার থেকে অনেক বেশি কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। অর্থাৎ আমি যদি ধরেও নিই যে তাদের মধ্যে থেকে সবাই আবার চাকরি পাবে, তারপরেও কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি থাকবে ওপেন নতুন স্টুডেন্টদের জন্য। তো এরকম কোনো ব্যাপার নয় যে তোমরা পিছিয়ে আছো, অর্থাৎ তোমাদের জন্য একটা চান্স আছে অবশ্যই ঠিকই, কিন্তু তোমাদের কম্পিটিশানে কিন্তু তারাও আছে, অর্থাৎ যারা আগে চাকরি করেছে বা চাকরি হারিয়েছে, এবার তোমার থেকে তারা একটু হলেও এগিয়ে আছে তাদের সিটগুলোর জন্য। কারণ কি? তার কারণ হচ্ছে, আমি যদি একটু দেখতে চাই তাহলে টিচিং ডেমনস্ট্রেশন বলে একটা পার্ট তোমাদের থাকবে, যেখানে রিটেন এক্সাম ক্লিয়ার করার পর কিন্তু তোমরা কিভাবে পড়াবে না পড়াবে স্টুডেন্টদেরকে সেটার একটা ডেমো করে প্যানেলকে দেখাতে হবে।
সেই ক্ষেত্রে যারা এত বছর চাকরি করে এসছে তাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স বা কিভাবে পড়ালে পরে ভালো হয় সেই এক্সপিরিয়েন্সটা রয়েছে এবং তারা কিন্তু ভালো ওয়েতে পড়াতে পারবে, ডেমোটা দিতে পারবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে নিজেদেরকে যাতে তাদের লেভেলে বা তাদের থেকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারো তার জন্য প্রচুর মেহনত করতে হবে, প্রচুর খাটতে হবে এবং পড়ানোর টেকনিকেও কিন্তু নিজেদেরকে অনেক ইমপ্রুভ আনতে হবে। ইভেন তোমরা হয়তো এরকমও পরীক্ষা দেবে অনেকে যারা কখনো কিছু পড়াওইনি, সুতরাং পড়ানোর জিনিসটাই কিন্তু নিজেদেরকে অনেক এগিয়ে নিয়ে যেতে হবে, অর্থাৎ খুব সিরিয়াসলি কিন্তু জিনিসটাকে নিতে হবে। কারণ টিচিং ডেমোর ক্ষেত্রে তারা অলরেডি কিন্তু কিছু বছর চাকরি করে এসেছে এবং তারাই কিন্তু আবার ডেমো দেবে, পড়াবে। বোঝাতে পারলাম? নেক্সট আরেকটা পয়েন্ট যদি আমি দেখি, টিচিং এক্সপিরিয়েন্স বেনিফিট। এই টিচিং এক্সপিরিয়েন্স বেনিফিটে কিন্তু যারা চাকরিহারা তারা এক্সট্রা 10 নম্বর পেয়ে যাবে। যারা চাকরিহারা তারা এক্সট্রা 10 নম্বর পেয়ে যাবে, যেটা কিন্তু নতুন স্টুডেন্টরা পাবে না, তাই না? তাহলে একটা পরীক্ষায় 10 নম্বর এক্সট্রা পেয়ে যাওয়া মানে কিন্তু একটা বিশাল ব্যাপার। একটা পরীক্ষায় একটা 10 নম্বর এক্সট্রা পেয়ে যাওয়া মানে কিন্তু বিশাল ব্যাপার। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো একটা স্টুডেন্ট ধরো রিটেনে পেল 45 প্লাস সে যেহেতু চাকরি হারিয়েছে তার জন্য সে এক্সট্রা পেল 10, সুতরাং পেতে তার স্কোর দাঁড়ালো কিন্তু 55। ওয়ারেস একটা নতুন স্টুডেন্ট পেল টোটাল পরীক্ষা দিয়ে দেখা যাচ্ছে 50, মানে রিটেনে দেখা যাচ্ছে সে 5 নম্বর বেশি পেল কিন্তু আলটিমেটলি সে কিন্তু 5 নম্বর পিছিয়ে গেল। তাহলে তোমার কম্পিটিশন তাদের সাথে যারা কিন্তু আগে চাকরি হারিয়েছে এবং এক্সট্রা 10 নম্বর বেশি পাচ্ছে। অর্থাৎ এদের সঙ্গে কম্পিট করার জন্য তোমাকে 45 বা 50 পেলে হবে না, নিজেকে সেফ জায়গায় রাখতে গেলে কিন্তু তোমাকে নাম্বারটা এর মতোই 55 রিটেনে পেতে হবে বা ধরে নাও তার বেশি পেতে হবে। কথার কথা আমি বললাম, হ্যাঁ নাম্বার উপর নিচে থাকবে সাবজেক্ট ওয়াইজ, আমি জাস্ট এটা এক্সাম্পল দিলাম 50, 55, 45 বলে। অর্থাৎ তোমার এই যে এক্সট্রা 10 নম্বরটা এইটা কিন্তু তোমার রিটেন পরীক্ষা থেকে এক্সট্রা আলাদা বের করে নিয়ে আসতে হবে যাতে তুমি নিজেকে সেফ জায়গায় রাখতে পারো। এবার এই এক্সট্রা 10 নাম্বারটা আসবে কি করে? তুমি যদি মনে করো কোনো রকম আমি পড়ে নিলাম, কোনো রকম দুটো একটা জিনিস আমি দেখে নিলাম, সুন্দর এবার পরীক্ষা দিতে চলে গেলাম, এরকম নয়। লক্ষ লক্ষ ছেলে মেয়ে কিন্তু পরীক্ষা দেবে, প্রত্যেকের সাথে তোমাকে কম্পিট করতে হবে। তো এক্সট্রা 10 নম্বর রিটেনের থেকে যদি তুমি আনতে চাও তোমাকে সেই লেভেলের প্রিপারেশন নিতে হবে, তোমাকে সেই লেভেলের পড়াশুনো করতে হবে এবং তোমাকে সেই লেভেলের টিচারের থেকে পড়তে হবে এবং তারপর কি করতে হবে, সেই লেভেলের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ সব কিছুতে যদি একটা সুন্দর লেভেল মেনটেন না করো তাহলে কিন্তু বস চাপ আছে। পরিষ্কার কথা আমি খোলামেলা বলে দিলাম, এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট যেটা হয়তো অনেকে ইগনোর করে যাচ্ছ। তাহলে আমি কি বললাম, নতুন স্টুডেন্ট বা ওপেন স্টুডেন্ট বলে যে তোমার চান্স নেই সেটা নয় একেবারেই। বিন্দাস পরীক্ষা দেবে তোমরা, অবশ্যই প্রচুর চান্সেস রয়েছে, কিন্তু তোমাদের রিটেনটাকে অনেক 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 ভালো দিতে হবে পুরনো যারা টিচার রয়েছে তাদের তুলনায়। তাহলে গিয়ে তাদের মতো একটা বা তাদের সঙ্গে একটা কম্পিট করার জায়গায় কিন্তু তোমরা আসবে। ঠিক আছে? তো আমি যেরকমটা বললাম তোমাকে কিন্তু কি করতে হবে, সব থেকে ভালো জায়গা থেকে ভালোভাবে সময় নিয়ে প্রিপারেশন নিতে হবে। তাই এই এত কিছু অ্যানালাইসিস করে আমরা কিন্তু ব্যাচ স্টার্ট করব। ঠিক আছে? অবশ্যই আমরা পড়াবো, প্রচুর পড়ানোর রিকোয়েস্ট আমাদের কাছে আসছে, ফোন ধরতে ধরতে পাগল হয়ে যাচ্ছি যে কবে থেকে ব্যাচ শুরু হবে, কোর্স ফিস কত হবে। সবাইকে আমরা বলেছি যে কোনো তাড়াহুড়ো নেই, আমরা প্ল্যানিং করছি, অ্যানালাইসিস করছি, আমরা হয়তো 31 তারিখ বা 1-2 তারিখের মধ্যে সমস্ত কিছু ফাইনাল করে জানাবো। সবাইকে আমরা এরকম বলেছি, কাউকেই কিন্তু আমরা বলিনি যে হ্যাঁ ভর্তি হয়ে যাও, আমাদের 1 তারিখে ব্যাচ শুরু হয়ে যাচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। কারণ একটা ভালো সার্ভিস দিতে গেলে তাড়াহুড়ো করলে হয় না, একটু সময় নিয়ে সব কিছু এগোতে হয়। তাই তোমাদেরকেও বলবো বেশি তাড়াহুড়ো করো না, একদিনের জায়গায় 2 দিন লেট হলে এমন কিছু সমস্যা হয়ে যাবে না। যাই স্টেপ নেবে চিন্তা ভাবনা করে স্টেপ নেবে। এবং এই জায়গা থেকে আমি একটা অ্যানাউন্সমেন্ট করছি যে আমাদের সাবজেক্ট ওয়াইজ কোর্সেস কিন্তু মোটামুটি 8 জুন থেকে স্টার্ট হচ্ছে এবং টোটালটাই অনলাইনে হবে, যেখানে আমরা অনলাইন ক্লাস, রেকর্ডেড ভিডিও যেটা তোমরা তোমাদের সুবিধার সময় মতো দেখে নিতে পারবে, স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট, সমস্ত কিছু কিন্তু একদম কম্প্যাক্ট ওয়েতে এখানে আমরা প্রোভাইড করব। এবং এই কোর্সের ব্যাপারে ইন ডিটেল জানতে বা নিজেদের নাম রেজিস্টার করতে কিন্তু 9088890080 এই নাম্বারে কল করতে একদম ভুলবে না। ঝটপট এই নাম্বারে ফোন করো, কোর্স ডিটেলস জানো এবং তুমি কোন সাবজেক্টের জন্য প্রিপারেশন নিতে চাইছো সেগুলোও আমাদেরকে জানাও, যাতে আমরা তোমাদেরকে সেইভাবে গাইড করতে পারি।
এবং এখানে স্পেশালি যারা পড়াবেন সবাই যেই যেই সাবজেক্টের জন্য পড়বে একদম সেই সাবজেক্টের যারা টপ ফ্যাকাল্টিজ রয়েছে, সেই সাবজেক্ট এক্সপিরিয়েন্সড যারা বা এক্সপার্ট যারা, তারাই কিন্তু তোমাদেরকে পড়াবেন। নট অনলি দিস, আমি আবারও বলছি, স্টাডি ম্যাটেরিয়াল, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, সমস্ত কিছু কিন্তু তোমরা কম্প্যাক্ট এই এক জায়গা থেকেই পেয়ে যাবে। ইভেন টিচিং ডেমো কিভাবে দিতে হয় সেই ব্যাপারে যে গাইডেন্স, সেটাও কিন্তু আমরা তোমাদেরকে দেবো। ইন্টারভিউ প্রিপারেশনও কিন্তু টোটালটাই আমরা করাবো ভবিষ্যতেও, ঠিক আছে? তো এক জায়গা থেকে যদি মনে করো সব কিছু তোমরা পেতে চাইছো, তাহলে আমাদের সঙ্গে যোগ দিতে বা যোগাযোগ করতে বা এই নাম্বারে কল করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। আশা করি ভালো থাকবে সবাই এবং নিজেদেরকে প্রিপারেশন করে এই চাকরির দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাও তোমরা। থ্যাংক ইউ এভরিওয়ান।